হাই ফ্রেন্ড, ব্লগটা আমি শুরু করলাম। আশা করব তোমরা সকলেই ভালো আছো। বড়দেরকে প্রণাম জানালাম, ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা। দেখো, আমি এখন কুয়েত এয়ারপোর্টে আছি। কুয়েত এয়ারপোর্ট থেকে আজকে প্লেন ধরবো। প্লেন ধরে আমরা কুয়েত টু বম্বেতে যাব। এইটা হলো কুয়েত এয়ারপোর্টে। দেখো সব জিনিসপত্র, যে স্টলগুলো আছে সেই শপে গেছি। জিনিস ভাবছি একটু দেখছিলাম কিরকম জিনিস পাওয়া যায়। মানে তোমরা সবাই জানো খুব সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়, কিন্তু অনেক দাম, তাই কিছু কেনা হয়নি। দেখছিলাম, দেখে একটু ভিডিও করলাম। ভীষণ দাম, আর সব জিনিস ডলারের, তো মানে আনন্দ থাক, নিয়ে দরকার নেই। দেখতে খুবই ভালো লাগে, এত সুন্দর করে সাজানো থাকে। আর সেই জন্য দেখছিলাম সব কিছু জিনিসগুলো, দেখছিলাম একটু। সব রকমের চকলেট রয়েছে। How many price is this? This is $5. $5. Yeah. Is it chain money? You can ask for the cashier. Cashier, okay. Yeah. এত সুন্দর সুন্দর সব জিনিস না, দেখলেই মনে হয় সব কিনে নিই, কিন্তু দামও ভীষণ। অসম্ভব দাম। এখানে বসেছিলাম, সামনে যে শপটা ছিল সেখানে গিয়ে একটু জিনিসপত্র দেখছিলাম। দেখেই জিনিসপত্রগুলো একটু ভালো লাগে দেখতে, তাই একটু দেখছিলাম। এটা ডিসকাউন্ট নেই, এটা ডিসকাউন্ট আছে। ওই যারা $11. এখন যে ফ্লাইটটা উঠবো সেটা কুয়েত থেকে বোম্বেতে পৌঁছবো। 1000 টাকা দিয়ে চকলেট নেবো। কুয়েতের ফ্লাইটে উঠবো। এই যেগুলো $3। কোনটা $3? এই যে এগুলো $3 থেকে $11 অনেক কোথায় $3 দিয়ে নেওয়ার কোনো মানে আছে? চলো এটা জিজ্ঞেস করছো না, দেখো তো। জানি না, চলে এসো এখানে। যা খাবার টাবার খেয়েছি এখানে, অনেক খাবার খেলা হয়েছে, খাবার খেয়েছি। হ্যাঁ, এদিকে এসো। দেখো ফ্লাইটে উঠে গেছি, ফ্লাইট স্টার্ট করে দিয়েছে। কুয়েত থেকে বোম্বে আসতে টাইম লাগে প্রায় 5 ঘন্টার কাছাকাছি। শুধু কুয়েতে যে নিচে দেখো, যে আলোটা দেখো, ঠিক মনে হচ্ছে একটা সোনার নেকলেস ঝলঝল করছে, সব ঝলঝল করছে। শুধু জাস্ট দেখো জায়গাটা, আমার এত ভালো লেগেছে দেখে। একটা সোনার নেকলেস। দেখছো আলো, দেখেছো শুধু আলোগুলো দেখো, কিভাবে আলো দিয়ে সাজানো, অসাধারণ।
যারা আমার আগের ভিডিও দেখোনি তারা প্লিজ দেখে নিও। লাইটে মনে হচ্ছে মেলা। দেখো মনে হচ্ছে না একটা সোনালি নেকলেস। হচ্ছে সোনার নেকলেস পড়েছে। লাইটটা আস্তে আস্তে আরো উপরে উঠে যাচ্ছে। তারপর দেখো আমরা বম্বে এয়ারপোর্টে চলে এসেছি। আমরা এখানে বম্বেতে নেমেছিলাম প্রায় 7টা নাগাদ, 7টা সাড়ে 7টার সময় আমরা এখানে ইন্ডিয়ার টাইমে নেমে গেছি, ভোরবেলা সকালবেলা 7টা সাড়ে 7টার সময়। তারপরে আমরা ওখানে গেছি ইন্ডিগোর অফিসে, কাউন্টারে গেছি। সেখানে আমি জিজ্ঞেস করলাম যে আমার লাগেজটা কোথায়, কারণ আমার লাগেজটা, আমার হাজব্যান্ড আর মেয়ের লাগেজটা এসে গেছিলো, কিন্তু আমার লাগেজটা আসেনি। আমার লাগেজটা কোথায় ওদেরকে জিজ্ঞেস করছিলাম, তো ওরা বলছে না আমরা দেখবো কোথায় আছে, দেখতে হবে। তা আমি বললাম যে আমাদের ফ্লাইট ছিল আবার 10টার সময় আমাদের ফ্লাইট ছিল, কিন্তু সে ফ্লাইটটাও লেট ছিল। তো ওরা বলছে দেখবো। তো আমি বললাম দেখবো তো আপনারা দেখুন, যদি আমার লাগেজটা এখানে থাকে তাহলে আপনি আমাকে দিয়ে দিন, আমার সাথে করে আমি নিয়ে তাহলে চলে যাবো, কারণ আমাদের প্রায় 10টার সময় আছে, আপনি আমাকে তাহলে দিয়ে দিন। তো ওরা বলছে না আমরা দেখছি কোথায় আছে, দেখতে হবে। তো ওদের পেছনে একটা স্টোর ছিল, সেখানে গিয়ে দেখলাম না ওখানে নেই, মানে সব জিনিসপত্র সুটকেস ভেঙে গেছে। আমার হাজব্যান্ডের সুটকেসটা তো পুরো ভেঙেই দিয়েছে, ওটাকে তো পুরো ওখান থেকে র্যাপ করে আমি নিয়ে এসেছি কুয়েত থেকে, এক্সট্রা চার্জ দিয়ে। ইন্ডিয়ান মানিতে ওটা হলো 450-500 টাকা নিয়েছে, সেটা থেকে র্যাপ করে নিয়ে আসতে হয়েছে, এমনভাবে ভেঙেছে। আমি দেখাবো সুটকেসগুলোর কী হাল করেছে। আর ওদেরকে সেটাই বলছিলাম যে তোমরা দিয়ে দাও আমাকে, আমি তাহলে নিয়ে চলে যাবো সাথে। না, ওরা বললো যে দেখতে হবে। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে।
তারপরে আমাদের যেহেতু ফ্লাইট ছিল 10টার সময়, তো আমরা চলে গেলাম। ইনি যার সাথে আমি কথা বলছিলাম উনি বললেন, আচ্ছা ম্যাডাম সময় দিন, আমরা একটু দেখে নিই, দেখে আপনার লাগেজটা পাঠিয়ে দেবো। যাই হোক, আমরা চলে এলাম, বসে আছি নেক্সট ফ্লাইটের জন্য, বম্বে থেকে কলকাতায় আসবার জন্য ওয়েট করছি। তো যেটা ছিল সেটাও লেট ছিল, সেটাও কিছুক্ষণের জন্য মানে লেট ছিল, তো ওয়েট করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, সাথে কমেন্ট করো। তোমাদের অনেক অনেক ভালোবাসা।